হর হর মহাদেব, জয় মা কালী। আগামী ২৭শে জুলাই কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রী হতে চলেছেন এবং নেক্সট ১৩৮ দিন শনিদেব বক্রী অবস্থাতেই মীন রাশিতে ১১ই ডিসেম্বর পর্যন্ত গোচর করবেন। শনিদেব বক্রী হবেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র এবং ৯ই অক্টোবর শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটি শনিদেবের নিজস্ব নক্ষত্র, তাতে গোচর করতে শুরু করবেন। শনিদেবের এই বক্র চাল তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ও বিস্তারিত হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন ও লিব্রা মুন সাইনের অন্তর্গত ব্যক্তিদের জন্য শনি হলেন একটি শুভ প্ল্যানেট, কারণ তিনি চতুর্থ ও পঞ্চম ভাবের অধিপতি, অর্থাৎ কেন্দ্র ও একটি কোণ ভাবের অধিপতি। এই কোণ ভাবের ও কেন্দ্র ভাবের অধিপতি হয়ে শনিদেব ষষ্ঠ ভাবে বক্রী হতে চলেছে। যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি শনিদেবের ওপর থাকবে, কিন্তু ষষ্ঠভাবে চতুর্থ ও পঞ্চম ভাবের অধিপতি হিসাবে বক্রী শনির অবস্থানকে খুব একটা শুভ বলা হয় না। ষষ্ঠভাবে অবস্থানকারী বক্রী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করবে, তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে এবং তার দশম দৃষ্টি আপনাদের তৃতীয় প্রভাবিত করবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের মন মানসিকতার ভেতর একটা স্পিরিচুয়াল নেচার হট করে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে আপনাদের এই সময়কালে অ্যাস্ট্রোলজি, তন্ত্র, অকাল্ট সায়েন্স ইত্যাদির প্রতি ঝোঁক কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকম অকাল্ট সায়েন্স, গুপ্তবিদ্যা বা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য শনির এই অবস্থান কিন্তু খুব ভালো এবং কিছু গোল্ডেন অপরচুনিটিস শনিদেব কিন্তু আপনাদের এই সময়কালে কিন্তু নিয়ে আসবেন। বিশেষ করে 9th অক্টোবরের পর যখন শনিদেব তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, তখন থেকে দেখবেন আপনাদের এই সমস্ত সেক্টরে আপনারা যারা যুক্ত রয়েছেন তাদের অনেক উন্নতি ঘটবে। এছাড়া অ্যানসেস্ট্রাল প্রপার্টির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু বাধার সম্মুখীন হতে হবে। 9th অক্টোবরের পর অ্যানসেস্ট্রাল প্রপার্টি থেকে আপনারা লাভবান হওয়ার একটা সুযোগ অবশ্যই পাবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে। দ্বাদশ ভাবকে বক্রী শনির দ্বারা প্রভাবিত হওয়ার জন্য আপনাদের কিন্তু ঘুম কমে যেতে পারে। স্লিপিং ডিসঅর্ডার, ঘুম সংক্রান্ত কোনো রকম সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হবে। এছাড়া অযাচিত কিছু ব্যয় আপনাদের কিন্তু চলে আসবে। বাড়ির কোনো আত্মীয় স্বজনের শরীর খারাপ হওয়ার জন্য বা নিজের কোনো ব্যক্তিগত শরীর খারাপের জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু শুভ। যে সমস্ত জাতক জাতিকারা চাকরি করছেন, তাদের কিন্তু চাকরি সূত্রে ট্রান্সফার হওয়ার ইঙ্গিত এই সময়কালে পাওয়া যাচ্ছে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করবে। এই সময়কালে আপনাদের সাথে আপনার স্বজনের যোগাযোগ কিছুটা হলেও কমে যেতে পারে বা তাদের সাথে কোনো রকম মতপার্থক্য বা মতনৈক্য হওয়ার জন্য আপনাদের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। যখন কোনো গ্রহ বক্রী হন, তখন তিনি সেই ঘরের সাথে তার আগের ঘরেরও ফল প্রদান করে থাকেন। শনিদেব যে ষষ্ঠভাবে বক্রী হচ্ছেন, তিনি তার আগের ঘর পঞ্চম ভাবকেও কিন্তু প্রভাবিত করবেন। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে বর্তমানে পঞ্চমে রাহু অবস্থান করছেন এবং শনির প্রভাবও পঞ্চম ভাবের ওপর থাকবে। পঞ্চম ভাব থেকে আমরা সন্তান, উচ্চবিদ্যা, বুদ্ধি ইত্যাদিকে বিচার করে থাকি। এই সমস্ত ক্ষেত্রে শনি ও রাহুর প্রভাব কিন্তু আপনারা দেখতে পাবেন এবং শনি রাহুর শ্রাপিত দোষও এই সময় আপনারা পরিলক্ষিত করবেন। ফলস্বরূপ যাদের সন্তান রয়েছে তারা দেখবেন এই সময় আপনাদের সন্তানেরা কিন্তু একটু অবাধ্য হয়ে উঠতে পারে
আপনাদের কথা না শোনা, কোনো রকম নেশাগ্রস্ত হওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু প্রবল। তাই খুব সতর্ক থাকবেন, তাদেরকে সতর্ক রাখবেন। যারা হায়ার স্টাডিজের জন্য পড়াশুনো করছেন তাদের কিন্তু কিছুটা বাধার সম্মুখীন হতে হবে, কারণ শনি ও রাহু এই ক্রূর গ্রহের এফেক্ট আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ বিভিন্ন রকমের ঝামেলা, বাধা উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনাদের ওপর আসতে চলেছে। মতিভ্রম হওয়া বা বুদ্ধি বিভ্রাট হওয়ারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু ছোট ভুলের জন্য অনেক কাজ পণ্ড হতে পারে, তাই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর এই 138 দেব আপনাদের ষষ্ঠভাবে বক্রী হতে চলেছেন। প্রতিযোগিতা কিন্তু প্রচুর বাড়তে চলেছে। বিভিন্ন প্রতিযোগীরা আপনাকে কিন্তু কম্পিট করার জন্য সবসময় উদ্যত করবে, তাই তার জন্য প্রিপেয়ার থাকুন। যদি আপনারা ব্যবসার ক্ষেত্রে কোনো রকম লোন নিতে চাইছেন, তাহলে আপনাদের বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। 9 অক্টোবরের পর আপনাদের লোন পাওয়ার জায়গাটা কিছুটা হলেও সুবিধা আপনারা দেখতে পাবেন। যারা বিভিন্ন রকম কোর্ট কেস বা মামলা মকদ্দমায় জড়িত রয়েছেন, তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সম্ভব হয় তাহলে কোর্ট কেসের নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়া আপনাদের জন্য উচিত হবে। তবে শনির অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে যথেষ্ট শুভ বলে বিবেচনা করা হয়েছে। এই ষষ্ঠভাবে শনির বক্রী হওয়ার জন্য আপনাদের অতীতে চলে আসা কোনো রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। যারা বিবাহ করেছেন তাদের জীবন সঙ্গীর যদি কোনো শরীরের অসুবিধা থাকে, সেখান থেকেও তারা মুক্তি পাওয়ার যোগ কিন্তু। তুলা রাশিতে অবস্থিত 3টি নক্ষত্র, এই 3টি নক্ষত্র হলো চিত্রা নক্ষত্র, স্বাতী এবং বিশাখা নক্ষত্র। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্ন জাতিকারা চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে জন্মেছেন, তাদের কিন্তু আর্টিস্টিক লাইনে যদি আপনারা যুক্ত থাকেন, তাহলে সুবর্ণ সুযোগ শনিদেব নিয়ে আসবেন। আপনারা যদি কোনো রকম গান বাজনা, আবৃত্তি, নাচ, কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ড, ইউটিউব ক্রিয়েটার, জার্নালিজম ইত্যাদির সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মাথা গরম, জেদ ইত্যাদি থেকে আপনাদের কিন্তু দূরে থাকতে হবে, না হলে আপনাদের কাছে আসা অপরচুনিটিগুলি আপনাদের হাত থেকে বেরিয়ে যাওয়ারও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে সমস্ত তুলা লগ্নের জাতক জাতিকারা স্বাতী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য কিন্তু জীবনে প্রচুর সুযোগ আসতে চলেছে। সেটা কর্মের ক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক, প্রচুর ক্ষেত্রে আপনারা কিন্তু সুযোগ পাবেন, এবং সেই সুযোগগুলিকে যদি আপনারা কাজে লাগান, ভবিষ্যতে আপনাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। তবে শর্টকাট মেথড নেওয়ার কিন্তু চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের হাতে যে অপরচুনিটিগুলি আসবে সেগুলি থেকে আপনারা বিচ্যুত হয়ে যাবেন, বা সেগুলো অ্যাভেল করতে বা গ্র্যাব করতে আপনারা পারবেন না। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিশাখা নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদেরও সময়টা কিন্তু ভালো। অর্থনৈতিক দিক থেকে, ধনসম্পত্তির দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি হবে। আপনাদের অনেক অর্থ আগমন হওয়ার বা সম্পত্তি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে 9 অক্টোবরের পর আপনাদের হাতে বড় ধরনের কোনো সম্পত্তি আসার বা বড় ধরনের কোনো অর্থ আসার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। প্রতিকার স্বরূপ শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন, এবং নিজেদের সামর্থ্য মতো বা নিজেদের অর্থনৈতিক অবস্থার মতো গরিবদের কম্বল বিতরণ করবেন, খাবার খাওয়াবেন, বা জল কিনে দেবেন বা ফল কিনে দেবেন। এতে আপনাদের জীবনের থেকে অনেক বাধা বিঘ্ন সরে যাবে এবং আপনারা উন্নতির পথে এগিয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।